আগামীকালকে আমাদের একটা টিম বসবে, সাক্ষাৎ করবে আলোচনার জন্য দাবি বাস্তবায়নের জন্য। আমাদের উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার উনি পরিপূর্ণভাবে সমর্থন জানিয়েছেন দাবির পক্ষে এবং তিনি যৌক্তিক করেছেন। অবশেষে চাকরিতে প্রবেশের বয়সসীমা 30 থেকে 35 উন্নীতকরণে রাজি হলো বর্তমান সরকার। অনেক আন্দোলন এবং অপেক্ষার পর সরকার এই বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছেন। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 বছর করার দাবিতে এদিন সকাল থেকে শাহবাগ এলাকায় শত শত চাকরি প্রার্থী উপস্থিত হয়ে বক্তব্য ও নানা ধরনের স্লোগান দেন। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করার দাবি ছাড়াও শর্ত সাপেক্ষ বয়সসীমা উন্মুক্ত করাও দাবি তাদের। চাকরি প্রত্যাশীদের এই আন্দোলনে যোগ দিয়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পড়াশোনা সম্পন্ন করা বিভিন্ন বয়সী নারী পুরুষ। সেখানে সমাবেশের শেষে মিছিল নিয়ে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পৌঁছালে তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। তখন সেখানে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে, এতে কয়েকজন আহত হন। আন্দোলনকারীদের চারদিকে পর্যাপ্ত পুলিশ ও সেনাবাহিনী ও সদস্যরা অবস্থান নিয়েছেন। তবে চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করার প্রজ্ঞাপন না নিয়ে অবস্থান ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এই বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ইসরাফিল হাওলাদার সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সমাবেশ করার বিষয়ে আগে নিষেধাজ্ঞা ছিল, কিন্তু আন্দোলনকারীরা পুলিশের নিষেধ অমান্য করে প্রধান উপদেষ্টার বাসার সামনে যায়। তাদের বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং সেখানে তাদের আমরা থাকতে দেব না। পরিস্থিতি বিবেচনায় আমরা পদক্ষেপ গ্রহণ করছি। তবে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে খুব বেশি বল প্রয়োগ করাও ঝামেলা। এখন অল্প কিছু লোক রয়েছে এখানে। এদিকে আন্দোলনকারীদের দাবি বিবেচনায় একজন সাবেক সচিবকে প্রধান করে কমিটি গঠন করে দিয়েছে সরকার। আগামী 7 দিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।